আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো আমার নবী, আপনার নবী, সবার নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম, ওনারা কোন অবস্থায় বিশাল শহীদ লাভ করেছিলেন এবং এই বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কি বলেছেন। কিছু লোক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার নামে মিথ্যা বলে বেড়ায় যে তিনি নাকি বলেছেন ওনারা কুফরের উপর মারা গিয়েছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা প্রাচীন কিতাব ঘেঁটে দেখলাম উল্টো কথা সত্য। চলুন এক এক করে প্রমাণ দেখি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার নিজের কিতাব আল ফিকহুল আকবর, প্রাচীন এই কিতাবের একটি হাতের লেখা কপি রয়েছে মদিনা শরীফের হিকমত আরিফ লাইব্রেরিতে। সেখানে লেখা আছে, ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরি, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম কুফরের উপর ইন্তিকাল করেননি। এটাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার আসল কথা, কোনো ভিন্নতা নেই। এছাড়া আদিল্লাতু মুতাকাদি আবি হানিফাতাল আযমি ফি আবাওয়াই রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, উক্ত কিতাবের ৩৭ পৃষ্ঠায় লেখা আছে, ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম কুফরের উপর ইন্তিকাল করেননি। এছাড়া ওয়ালিদাই রিসালাত মাআবুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কিতাবের ৫২ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, একই কথা আবারও বলা হয়েছে। এছাড়া মোল্লা আলী কের রহমতুল্লাহি আলাইহি ওনার সুমহান লিখিত কিতাব আদিল্লাতু মুতাকাদি আবি হানিফাতা ফি আবাওয়াইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কিতাবের ৪০৪ পৃষ্ঠায় লেখা আছে, আন্না ওয়ালিদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরি। এছাড়া দিয়াউল কমরাইন ফি নাজাতি ওয়ালিদাই রাসূলিশ শরীফাইন উক্ত কিতাবের ৪৮ পৃষ্ঠায় লেখা আছে, قال الإمام أبو حنيفة رضي الله تعالى عنه والد الرسول ما مات كافرين, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা আলাইহিমুস সালাম কুফরের উপর ইন্তিকাল করে যাননি, একথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলে গিয়েছেন। এছাড়া বুলুগুল মারবি ফি নাজাতি আবাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মিহি আবি তালিব উক্ত কিতাবের ১৭ পৃষ্ঠায় লেখা আছে, মা মাতা আলাল কুফরি। এছাড়া আবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মু নাজিয়ান মারহুমান উক্ত কিতাবের ৪৯ পৃষ্ঠায় লেখা আছে, আন্না আবাওয়াইল মুস্তাফা কানা মুওয়াহিদাইন মুমিনাইন মা মাতা আলাল কুফরি। নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম ছিলেন একত্ববাদী এবং মুমিন, ওনারা কুফরের উপর মারা যাননি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখলেন ৬টি ভিন্ন কিতাব ৬টি জায়গায় একই কথা। সবখানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম কুফরের উপর ইন্তিকাল করেননি। যারা উল্টো কথা বলে তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি ওনার নামে মিথ্যা বলছে। আর মিথ্যাবাদীদের সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমাদের কাজ হলো সত্য ছড়িয়ে দেওয়া। আপনি এই ভিডিও শেয়ার করুন যাতে সবাই জানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তিনি আসলে কি বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।